স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল WB ইজি লার্নিং ল্যাব। আমি দেবাশিস স্যার। এখন আমি ক্লাস 8-এর দ্য উইন্ড ক্যাপ গল্পটির অ্যাক্টিভিটি 1 থেকে 7 তোমাদের জন্য সলভ করব। প্রশ্নের উত্তরগুলো সহজ ও সঠিক রাখার চেষ্টা করেছি যাতে তোমাদের মুখস্থ করতে কোনো অসুবিধা না হয়। গল্পটি আগেই পড়িয়ে দিয়েছি, তোমরা চ্যানেলটি খুললেই ভিডিও পেয়ে যাবে। তাহলে শুরু করি। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক কারেক্ট অল্টারনেটিভ বিকল্পতে টিক মার্ক দিতে বলেছে, আমি এখানে লাল কালি দিয়ে লিখে দিয়েছি। 1, দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি, বালকটি ওয়ান্টেড চেয়েছিল টু বি হতে, এ সেইলর একটা নাবিক হতে চেয়েছিল, ডক্টর বা স্পোর্টসম্যান নয়। পরেরটা নাম্বার 2, মাদার টোল্ড দ্য ল্যাড, মা বলেছিল ছেলেটিকে দ্যাট হি নিউ, যে দ্যাট মানে যে সে জানতো, ছেলেটি জানতো, দ্য স্মেল অফ দ্য গন্ধ অফ দ্য সয়েল, মাটির গন্ধ সে জানতো। এটা সয়েল হবে। ফুড খাদ্য আর ফ্লাওয়ার ফুল এই দুটো কিন্তু হবে না। নাম্বার 3, জন পুট দ্য টার্টেল অন হিস, জন রেখেছিল টার্টেলটাকে কচ্ছপটাকে অন হিস হেড তার মাথার উপরে রেখেছিল, ব্যাক পিঠ হ্যান্ড হাত নয়। নাম্বার 4, দ্য ফেয়ারিম্যান ওয়ান্টেড টু নো জনস, ফেয়ারিম্যান পরিলোকটি ওয়ান্টেড চেয়েছিল জানতে জনের হার্টস ডিজায়ার অন্তরের আকাঙ্ক্ষাটা জানতে চেয়েছিল, এজ বয়স, নেম নাম নয়। অ্যাক্টিভিটি 2, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের যে বাক্যগুলো আছে সেগুলোকে সঠিকভাবে লিখতে হবে, সাজাতে হবে, কারণ সেগুলো সঠিকভাবে সাজানো নেই। ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, এবং নাম্বারগুলোকে বক্সের মধ্যে দিতে হবে, কোনটা কখন ঘটেছে সেই অনুযায়ী। প্রথমটা হচ্ছে মাদার সেইড জন ওয়াজ এ ফার্মার্স সন, মা বলেছিল জন ছিল একটা ফার্মার্স সন, চাষির ছেলে। নাম্বার 2, জন মেট দ্য টাইনি গ্রিন টার্টেল, জনের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, মেট দ্য টাইনি ছোট্ট গ্রিন সবুজ টার্টেল কচ্ছপের সাক্ষাৎ হয়েছিল। নাম্বার 3, জন প্লাক দ্য টার্টেল ফ্রম হিস হেড, জন তুলে নিয়েছিল কচ্ছপটাকে ফ্রম হিস হেড তার মাথা থেকে। 4 নম্বর, দ্য টার্টেল চেঞ্জ টু দ্য টাইনি গ্রিন ফেয়ারিম্যান, কচ্ছপটা চেঞ্জড পরিবর্তন হয়ে গেছিল, টু দ্য টাইনি ছোট্ট গ্রিন সবুজ ফেয়ারিম্যান পরিমানুষে পরিণত হয়েছিল বা পরিবর্তিত হয়েছিল। তারপরটা হচ্ছে জন বোট ব্যাক, জনও মাথা নত করেছিল। আর একদম শেষে যেটা আছে, জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, জন প্রকাশ করলো না তার ইচ্ছা। এটা তারপরে অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নটার উত্তর দিতে হবে, উত্তর দিতে বলেছে। এখানে একটাই প্রশ্ন আছে, হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি মনে করো, জন ভেবেছিল, দ্যাট দ্য টার্টেল উড বি সেফ অন হিস হেড, কচ্ছপটা সেফ নিরাপদে থাকবে, অন হিস হেড তার মাথার উপরে কচ্ছপটা নিরাপদে থাকবে, এরকম জন কেন ভেবেছিল। জন থট দ্যাট দ্য টার্টেল উড বি সেফ অন হিস হেড, জন ভেবেছিল যে দ্যাট দ্য টার্টেল উড বি সেফ, টার্টেলটা কচ্ছপটা নিরাপদ থাকবে তার মাথার উপরে, অন হিস হেড বিকজ কারণ, হি ওয়াজ প্লাউইং দেন তখন সে লাঙল চালাচ্ছিল, হি ওয়াজ প্লাউইং দেন অ্যান্ড বোথ অফ হিস হ্যান্ডস ওয়ার এনগেজড ইন হিস ওয়ার্ক, এবং তার দুটো হাতই তখন কিন্তু এনগেজ তার কাজে এনগেজ ছিল, নিযুক্ত ছিল। সো হি থট, তাই সে ভেবেছিল, দ্যাট দ্য টপ অফ হিস হেড তার মাথার উপরটা, কুড প্রোভাইড ইট সেফটি, কুড প্রোভাইড মানে দিতে পারত, ইট মানে কচ্ছপটাকে সেফটি নিরাপত্তা দিতে পারত, ফ্রম দ্য রানিং প্লাউ চলন্ত লাঙ্গল থেকে, অ্যান্ড আদার হার্মফুল থিংস এবং অন্যান্য ক্ষতিকারক জিনিস থেকে। যারা একটু শর্টে চাইছো তারা কিন্তু হ্যান্ডস ওয়ার এনগেজড ইন হিস ওয়ার্ক এই পর্যন্ত লিখলেই হবে, কোশ্চেনের উত্তর হয়ে যাবে। আর যারা একটু ডিটেলসে লিখতে চাইছো তারা কিন্তু পুরোটাই লিখবে, কিন্তু কোনোটাতেই ভুল হবে না। যারা অল্প লিখতে চাইছো তারা ওই পর্যন্ত লিখলে, এনগেজড ইন হিস ওয়ার্ক এই পর্যন্ত লিখলেও ঠিক হবে। আর যারা একটু ডিটেলস চাইছো তারা যদি এটাও লিখে দাও তাহলে কিন্তু কোনো ভুল হবে না, দুটোই ঠিক থাকবে। পরেরটা অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলোকে কমপ্লিট করো উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য ইনফরমেশান নিয়ে, এগুলো কিন্তু কমপ্লিট করা নেই।
সেন্টেন্সগুলো, দ্য ক্যাপ দ্যাট সেইলর্স মোস্ট ডিজায়ার, টুপিগুলো যেগুলো সেইলররা নাবিকরা মোস্ট ডিজায়ার সবথেকে বেশি আকাঙ্ক্ষা করে বা চায়, সেগুলো কি? সেগুলো হচ্ছে ইজ এ ক্যাপ ফুল অফ উইন্ড, সেগুলো হচ্ছে টুপি যেটা কিনা ফুল অফ উইন্ড, হাওয়ায় ভর্তি থাকে, সেটাই কিন্তু সেলররা সবথেকে বেশি চায়। তারপরেরটা, সিইং এ শিপ, দেখে একটা জাহাজ অ্যাঙ্কর্ড নেয়ার দ্য শোর, নোঙর করে আছে, শোর মানে হচ্ছে সমুদ্রের তীরে, আর নেয়ার মানে কাছে, সমুদ্রের তীরের কাছে জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, জন অনুরোধ করেছিল ক্যাপ্টেনকে টু টেক হিম অ্যালং, তাকে সঙ্গে নিয়ে নিতে, মানে জনকে সঙ্গে নিতে বলেছিল, ক্যাপ্টেনের সঙ্গে নিতে বা জাহাজে নিতে বলেছিল। পরেরটা, বাই টুইস্টিং দ্য ক্যাপ, টুপিটাকে মুচড়িয়ে বা মোচড় দিয়ে জন কুড সামন, জন ডেকে আনতে পারত, সামন মানে ডেকে আনা, দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, পূর্বের বাতাস ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড পশ্চিমের বাতাস। নেক্সট, তারপরেরটা, জন ডিজায়ার টু সি দ্য ল্যান্ড বিকজ, জন ডিজায়ার মানে আকাঙ্ক্ষা করেছিল, টু সি দ্য ল্যান্ড জমি দেখতে আকাঙ্ক্ষা করেছিল, বিকজ কারণ, হি ডিড নট সেট ফুট অন ল্যান্ড, সে পা রাখেনি, অন ল্যান্ড জমিতে সে পা রাখেনি, ফর এ ইয়ার এক বছর, অ্যান্ড এ ডে এবং একদিনের জন্য। অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াই ডিড দ্য ফেয়ারিম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ, কেন পরিলোকটি অফার মানে দিয়েছিল জন দ্য উইন্ড ক্যাপ, জনকে খাওয়া টুপিটা কেন দিয়েছিল? দ্য ফেয়ারিম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ, মানুষটি দিয়েছিল জনকে উইন্ড ক্যাপটি, বিকজ কারণ জন সেভড হিজ লাইফ, জন বাঁচিয়েছিল তার জীবন, বাই পুটিং হিম অন হিজ হেড, তাকে রেখে, পুটিং হিম অন হিজ হেড তার মাথার উপর রেখে, লাইক এ হ্যাট একটা টুপির মতো, তাকে তার মাথার উপরে রেখে। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন, কী ছিল কন্ডিশন শর্ত, দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ, যেটা ছিল উইন্ড ক্যাপের সঙ্গে অ্যাসোসিয়েটেড মানে জড়িত, কোন শর্তটা জড়িত ছিল উইন্ড ক্যাপের সঙ্গে? দ্য কন্ডিশন ওয়াজ, শর্তটি ছিল নো হিউম্যান হ্যান্ড, হিউম্যান মানে মানুষের হাত, উইল এভার বি এবেল, এভার মানে কখনো, এবেল সক্ষম হবে না, টু টেক দ্য ক্যাপ অফ, টুপিটাকে টেক অফ মানে খুলে নিতে কোনো মানুষের হাতই কখনো সক্ষম হবে না, এটাই ছিল শর্ত। হোয়াই ডিড জন বিকাম পপুলার উইথ দ্য সেইলর্স, কেন জন হয়েছিল পপুলার জনপ্রিয় উইথ দ্য সেইলর্স নাবিকদের কাছে? এই প্রশ্নের উত্তর দিতে হবে। জন বিকেম ভেরি পপুলার, জন হয়েছিল ভেরি পপুলার খুবই জনপ্রিয় উইথ দ্য সেইলর্স নাবিকদের কাছে, বিকজ কারণ জন কুড সাপ্লাই, জন সরবরাহ করতে পারতো, দ্য উইন্ড হাওয়া, দ্যাট সেইলর্স কল্ড ফর, যা মানে হাওয়া সেইলররা কল্ড ফর মানে চাইতো। অ্যাক্টিভিটি 6, রাইট টি ফর ট্রু, ঠিকের জন্য টি লিখতে হবে, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এবং এফ লিখতে হবে ফলস ভুল বিবৃতিগুলোর জন্য, ইন দ্য গিভেন বক্স, ওই প্রদত্ত বাক্সে, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট দাও ফর ইচ অফ ইয়োর অ্যান্সার্স, প্রত্যেকটা অ্যান্সারের জন্য সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। জন নেভার ড্রিমড অ্যাবাউট দ্য ল্যান্ড, জন কখনই স্বপ্ন দেখেনি অ্যাবাউট দ্য ল্যান্ড জমির বিষয়ে, তাহলে এটা হচ্ছে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, জন কুড নট স্টপ থামাতে পারেনি স্বপ্ন দেখতে, অফ দ্য ল্যান্ড জমির বিষয়ে স্বপ্ন দেখতে জন থামাতে পারেনি, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। পরেরটা, দ্য স্কোয়াল ওয়াজ কল্ড আপ বিকজ জন ওয়াজ স্লিপিং, দমকা হাওয়াকে ডেকে আনা হয়েছিল কারণ জন ঘুমাচ্ছিল, স্লিপিং, তাহলে এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট, ইন জনস ড্রিম, জনের স্বপ্নে, দ্য সিজনস টার্নড র্যাপিডলি, ঋতুগুলো পরিবর্তিত হয়েছিল দ্রুতভাবে, অ্যান্ড অ্যাজ ইচ টার্নড, এবং যেহেতু ইচ মানে প্রত্যেকটা মানে টার্ন, প্রত্যেকটা ঋতু যখন ঘুরেছিল, সো ডিড জন ইন হিজ বেড, সেরকম জনও ঘুরে গিয়েছিল, ডিড জন ইন হিজ বেড, তার বিছানার মধ্যে জনও সেরকম করেছিল, অর্থাৎ জনও বিছানায় ঘুরে গিয়েছিল। পরেরটা, দ্য ক্যাপ্টেন ওয়াজ অ্যাংরি উইথ জন, ক্যাপ্টেন জনের উপরে রেগে গিয়েছিল, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট, ইন অ্যাঙ্গার, রাগে, হি গ্র্যাবড হিম, সে তাকে
গ্র্যাবড মানে হচ্ছে আঁকড়ে ধরেছিল, জনকে সে ধরেছিল বাই হি গ্র্যাবড হিম বাই দ্য টেইল অফ হিস স্ট্রাইপ ক্যাপ। সে কিন্তু তাকে ধরেছিল টেইল অফ হিস স্ট্রাইপ ক্যাপ, তার যে জোড়া কাটার টুপিটা ছিল সেই টুপিটার ল্যাজটা ক্যাপ্টেন কিন্তু ধরেছিল, গ্র্যাব করেছিল। পরেরটা, জন ডিড নট রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান। জন রিটার্ন করেনি, ফিরিয়ে দেয়নি উইন্ড ক্যাপটাকে টু দ্য ফেয়ারিম্যান, পরিলোকটাকে ফিরিয়ে দেয়নি, এটা কিন্তু ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট, হি প্লেস দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন। সে অর্থাৎ জন রেখেছিল উইন্ড ক্যাপটাকে আন্ডার এ স্টোন, একটা পাথরের তলা, হোয়ার ই নিউ, যেখানে সে জানতো দ্য ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট, পরিলোকটি এটাকে টুপিটাকে ফাইন্ড ইট দেখতে পাবে। তাহলে জন কিন্তু টুপিটা ফিরিয়ে দিয়েছিল। অ্যাক্টিভিটি 7, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াই ডিড সেলর্স ট্রাই টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড। কেন নাবিকেরা চেষ্টা করেছিল, রিপ অফ মানে হচ্ছে খুলে নিতে, টুপিটাকে টেনে খুলে নিতে চেয়েছিল, ফ্রম জনস হেড, জনের মাথা থেকে। এবারে উত্তর, অ্যান্সার, সেইলর্স ট্রাই টু রিপ অফ দ্য ক্যাপ, সেইলররা নাবিকরা চেষ্টা করেছিল রিপ অফ খুলে নিতে, টেনে খুলে নিতে, দ্য ক্যাপ টুপিটি, ফ্রম জনস হেড, জনের মাথা থেকে, বিকজ দ্য ক্যাপ কল্ড আপ, কারণ টুপিটি ডেকে এনেছিল স্ট্রং উইন্ড, একটা শক্তিশালী হাওয়া, হুইচ হ্যাড বিন হোয়েলিং, যে হাওয়া ঘুরছিল, অ্যাবাউট দ্য বোটের মানে ওই নৌকাটির চারদিকে ঘুরছিল, টিয়ারিং দ্য সেইলস, ছিঁড়ে দিয়েছিল পালগুলি, জাহাজের পালগুলিকে ছিঁড়ে দিয়েছিল, অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, এবং স্ন্যাপিং অর্থাৎ ভেঙে দিয়েছিল জাহাজের মাস্তুলগুলোকে। হাউ ডিড জন ডিভাইড হিজ টাইম বিটুইন ল্যান্ড অ্যান্ড সি। কেমন করে জন বিভক্ত করেছিল বা ভাগ করে নিয়েছিল তার সময়, বিটুইন মানে মধ্যে, ল্যান্ড মানে হচ্ছে জমি, আর অ্যান্ড সি এবং সমুদ্রের মধ্যে। জন স্পেন্ট হাফ অফ দ্য ইয়ার, জন কাটিয়েছিল বছরের অর্ধেক, অন এ শিপ, একটা জাহাজের উপরে, অ্যান্ড হাফ এবং অর্ধেক কাটিয়েছিল, অন দ্য শোর, অর্থাৎ শোর মানে হচ্ছে সমুদ্রের তীর, অর্থাৎ স্থলভাগে সে কাটিয়েছিল অর্ধেক সময়, আর জলভাগে কাটিয়েছিল অর্ধেক সময়। ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, বা ডু ইউ থিঙ্ক জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টেল। তাহলে তুমি কি মনে করো যে জনকে ক্যাপ্টেন টার্টেল বলাটা ঠিকই আছে? গিভ রিজনস ফর ইওর অ্যান্সার, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও, কারণ দেখাও। বলছে ইয়েস আই থিঙ্ক, হ্যাঁ আমি মনে করি, এটা হচ্ছে উত্তর। জন ওয়াজ রাইটলি কল্ড, জনকে সঠিকভাবে রাইটলি কল্ড ডাকা হতো ক্যাপ্টেন টার্টেল বলে, বিকজ কারণ হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম, সে ছিল অ্যাজ মাচ মানে ততটাই, অ্যাট হোম মানে স্বাচ্ছন্দ্যপূর্ণ, অন দ্য ওয়াটার জলে, অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, যেমন সে ছিল জমিতে বা স্থলভাগে। তাহলে স্থলভাগের মতো জলভাগেও জন কিন্তু সমানভাবে স্বাচ্ছন্দ্যপূর্ণ ছিল। কচ্ছপও কিন্তু জলে এবং স্থলে দুই জায়গাতেই স্বাচ্ছন্দ্যপূর্ণ থাকে। এবারে বলছে পরেরটা, হোয়াই ডিড জন ওয়ান্ট টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান। কেন জন চেয়েছিল রিটার্ন করবে, ফিরিয়ে দেবে উইন্ড ক্যাপটাকে, হাওয়ার টুপিটাকে, টু দ্য ফেয়ারিম্যান, মানুষটাকে ফিরিয়ে দেবে, সেটা কেন সে চেয়েছিল? জন ওয়ান্টেড টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ, জন চেয়েছিল রিটার্ন করতে, ফিরিয়ে দিতে উইন্ড ক্যাপটাকে, বিকজ কারণ হি ওয়াজ বাউন্ড, সে ছিল বাউন্ড মানে বাধ্য, টু ওয়্যার ইট পরিধান করতে, ইট মানে এই টুপিটাকে, এটাকে, অল দ্য টাইম সব সময়, অ্যান্ড ইট কুড কল আপ, এই টুপিটা কল আপ ডেকে আনতে পারতো, ডেঞ্জার বিপদ, অ্যান্ড ডিস্ট্রাকশান এবং ধ্বংসও ডেকে আনতে পারতো। তাই জন এটাকে ফেরত দিতে চেয়েছিল, কারণ জনকে এটা সবসময় পরে থাকতে হবে, আর এটা যদি কোনো রকম জন যদি তার মাথাটা মোচড়ায় বা টুপিটাতে যদি কোনো রকম মোচড় লাগে, তাহলে কিন্তু হাওয়া চলে আসবে, দমকা হাওয়া বা ঝড় চলে আসবে, এবং তাতে কিন্তু খুবই ধ্বংস হতে পারে এবং কোনো বিপদ আসতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।